বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঘ্যাটকোল পাতা কী করে করতে হয়, বাটা বলুন, ভর্তা বলুন, যাই বলুন, আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। ঘ্যাটকোল পাতা, অনেকে খাগরোল পাতা, যে যেটা বলে। দেখুন, আপনাদের যারা যেখান থেকেই কিনুন বা যেখান থেকেই দেখে থাকুন, আপনারা সবাই চিনবেন একে। আমি এই পাতাটাকে আগে ভালো করে মুছে নেবো, কেননা এই পাতাটার মধ্যে একটা জল থাকে। এমনি বাজারেও জল জল ওরা তো ছিটে দেয়, পাতাটার মধ্যে জল থাকলে না হাত চুলকোবে। এবার এই পাতাটার আমি শাকগুলোকে আগে আলাদা করে নেব, আর এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে, যেমন আমরা কচু শাক কাটি সেরকমই এরকম ছোট 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 করে, এর গা দিয়ে এরকম সরু সরু আঁশ বেরোবে। এই আঁশগুলোকে আমরা ছাড়িয়ে নেব। বেশি আঁশ বেরোবে না, কেননা এটা একদম এখনো ইয়ে হয়নি। এ দেখুন, সরু 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 এরকম আঁশ বেরোবে। আপনারা নখ দিয়েও ছাড়াতে পারেন, কি ছুরি দিয়েও ছাড়াতে পারেন, যা ইচ্ছা। এরকম ছোটো 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 আঁশ বেরোবে। এরকম আঁশগুলোকে আমি ছাড়িয়ে আমি শাকগুলোকে কেটে পরিষ্কার করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর শেয়ার করছি। তারপর আমি এটা কী কী দিয়ে করব, কিভাবে করব, সবই আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই গরমে এই খাগরোল পাতা বাটা থাকলে আর কিছু লাগবে না। দেখুন, আমি খাগরোল পাতা কেটে রেডি করে নিয়েছি। ডাঁটাগুলোকেও করেছি, পাতাগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। এবার দেখুন আমি কিরম করে বসাচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই তেল টেল কিচ্ছু দেবো না, এই শুকনো কড়ার মধ্যেই আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। একদম শুকনো কড়াইতেই সব কিছু হবে। আমি এখানে একটু বেশি করেই কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। এখানে কিন্তু আমি বড় সাইজের দুটো, এরকম বেশ বড় বড় অনেকটাই রসুন হয়েছে দেখুন আমার। আমি কিন্তু এবার রসুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই খাগরোল পাতার এই জিনিস কিন্তু খুব সাবধানে। এইবার রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর খাগরোল পাতার এই ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ডাঁটাটা দেওয়ার পর বা একদম পুরো জল মরা পর্যন্ত এটাকে এরকম শুকনো খোলায় নাড়তে হবে। দেখুন ডাঁটাগুলো কতটা ছিল জল মরে এরকম শুকিয়ে এসছে, আরও শুকাবে। এবার আমি এখনই এর সঙ্গে পাতাগুলোকেও অ্যাড করে দিলাম। আবারও বলছি, এটা কিন্তু যতটা পারবেন যেন হাত দেবেন না। এটা কিন্তু যারা রান্না করেছেন তারা জানেন, কিন্তু যতটা পারবেন হাত দেবেন না, তাহলে কিন্তু ওই হাতটা যেখানেই লাগাবেন চুলকোবে। এবার আমি পাতাগুলো দেওয়ার পর আমি বেশ খানিকটা নুন দিয়ে দেবো। এইখানে যে নুন দিচ্ছি এটা কিন্তু পরে যখন আমি এটাকে কি করব দেখুন, তারপরে যখন নুন অ্যাড করেছি ওটা কিন্তু মাথায় রাখবেন যে আমি এখানে নুন দিয়েছি। এবার পাতাগুলোও এর সঙ্গে এরকম একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করবো। শুকনো খোলাতেই কিন্তু কোনো তেল অ্যাড কিন্তু আমি করিনি। এবার দেখুন এরকম পাতার সঙ্গে ডাঁটার সঙ্গে সব একদম মেল হয়ে যায়। দেখুন আমার পাতাগুলো একদম, ডাঁটা আর পাতা একদম মিলেমিশে পুরো শুকিয়ে গেছে। এবার আমার কড়াই যে নুন যেহেতু দিয়েছি সেহেতু এবার একটু নুন জলও পুরো শুকিয়ে ছটফটে হয়ে গেছে। ঘ্যাটকোলের ভর্তা বা কেউ খাগরোল পাতা, যে যেটা বলেন আর কি, এটা খাগরোল পাতার ভর্তা। দেখুন আমি কড়াইতে একটু নাড়ছি, কেন গ্যাসটা অফ করো যাতে ঠান্ডাটা হয়ে যায়। এবার এই পর্যায়ে আমি এরকম মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এতে কিন্তু কোনো জল অ্যাড করবেন না, কোনো কিছু কিন্তু অ্যাড হবে না, এটাতেই শুধু প্লেন
দেখুন আমি একদম মিক্সিতে এরকম পেস্ট করে নিয়েছি। এবার দেখুন আমি কী করছি। এটা কিন্তু সর্ষের তেলেরই রান্না হবে। আমি বেশিরভাগ রান্নাই কিন্তু সর্ষের তেলে করি। এখানেও কিন্তু প্রথমে আমি অল্পই তেল দেব। আমি এখানে বড় চামচের 4 চামচ তেল দিয়েছি, ধরুন আন্দাজ করেই দিয়েছি, কিন্তু বড় চামচের 4 চামচ তেলই হবে। এবার আমি কিন্তু যখন শুকনো খোলায় নাড়ছিলাম তখনও কিন্তু আমি কালো জিরে দিয়েছি। আমি এখনও এখানে এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, মানে এই ছোটো চামচের 1 চামচ। আমার এখানে কিছু শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিচ্ছি। এখানে আমি যথেষ্ট পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য কিন্তু ঝাল হলেও খুব বেশি ঝাল তো খাওয়া যায় না, একটা আন্দাজ করে ঝাল দিতে হবে। এবার আমি এই পাতাগুলো এখানে যদি কারোর মিক্সি না থেকে থাকে তাহলে কিন্তু শিলপাটাতেও, এটা যদি একটু গরম গরম বাটা যায় তাহলে কিন্তু এরকমই স্মুথ পেস্ট হবে। আমি কিন্তু শিলপাটাতেই আগে বাটতাম, তাতে কিন্তু কোনো কিছু খারাপ হতো না। এটা কিন্তু শুধু এবার একটু শুকনো শুকনো ভাজা, একদম পুরো ভাজা ভাজা হবে। এখানে আমি সামান্য একটু হলুদ দেবো। আর নুন তো আমি আগেই দিয়েছি, সেটা আমি নুনটা চেক করে নিয়ে আমি একটু নুন দেবো। দেখুন আমি তো তেল দিয়েছিলামই, আবার কিন্তু এই নাড়ার সময়ও মাঝে মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে নাড়বেন। যত নাড়বেন, যত ভাজা ভাজা হবে, তত কিন্তু এটা খেতে ভালো হবে। এই পর্যায়ে একটু নুনটাও চেক করে নেবেন। কড়ার গায়ে যত লেগে লেগে আসবে তত নাড়বেন, আর তত বেশি শুকনো শুকনো হবে। আর তারপরে মাঝে মধ্যে করে অল্প অল্প করে তেল অ্যাড করবেন। খাগরোল পাতা কিন্তু এরকম নাড়াতে প্রচুর তেল লাগে, মানে যত তেল যত নাড়া এরম হবে তত জিনিসটা খেতে ভালো হবে। সামান্য আরেকটু এবার নুন দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি একটু সামান্য, এইসব শাক পাতা কিন্তু একটু মিষ্টি 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 নয়, একটু নুন কাটা হলে ভালো লাগে না, সামান্য একটু আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার কিন্তু এটা শুধু আমি নাড়তেই থাকবো। আর দেখুন বন্ধুরা, আমার খাগরোল পাতা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার খাগরোল পাতা আমি পরিবেশন করে দেখালাম। আপনাদের যদি খাগরোল পাতার এই ভর্তা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো করবেনই। আমি বিভিন্ন রকম আরও রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা।